আসসালামু আলাইকুম দর্শক। এই যে আজকে শনিবারের দিন মুসাবকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য আমরা বাসা থেকে বের হলাম রেডি হয়ে। এই তো প্রচণ্ড রোদ আর বাতাস। তো নৌকার জন্য নদীর পাড়ে আসার পরেই দেখি যে ট্রলারটা ছেড়ে দিছে। 2-3 মিনিটের জন্য আমরা ট্রলার মিস করে ফেলেছি। তো মিস করাতে ভালোই হয়েছে। নদীর পাড়ে যে সবজি লাগাইছে, এখন তো শীতকাল, নদীর অর্ধেকই প্রায় শুকায় গেছে, চর পড়ছে। চরের মধ্যে এত সুন্দর মাটি, আর এই মাটিতে এলাকার যে লোকজন আছে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। এই যে লাউ গাছ, তারপরে বাইত্তা শাক, আরও বিভিন্ন ধরনের সবজি। এই সবজিগুলো লাগাইছে আশপাশে। তো ওইটা দেখার জন্য আমরা বললাম যে ঠিক আছে, নৌকা আবার ফিরে আসা পর্যন্ত আমরা ঘুরতে থাকি, দেখতে থাকি। কিন্তু এত রৌদ্র, মনে হলো আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো একটু ভিডিও করার জন্য বের করলাম, তো মনে হলো ক্যামেরাটা মনে হয় জ্বলে যাবে, এত রৌদ্র। এই জন্য হাত দিয়ে বারবার ক্যামেরা ঢাকতেছিলাম। তো ঢাকাতে ভিডিও বেশি ভালো আসতেছিল না, তারপরও একটু করলাম। আমার ছেলেও তো একটু মন খারাপ, ওর মনটা একটু ভালো করা দরকার। এই জন্য নদীর পাড়ে ঘুরে ঘুরে তাকে বিভিন্ন সবজি, এই যে ডাঁটা, লাল শাক, যত কিছু আছে সবগুলো ঘুরে ঘুরে দেখায়, ওকে একটু স্বাভাবিক করতেছিলাম। তো এরকম 1-2 মিনিট ঘুরতে ঘুরতে আমাদের ট্রলারটা এসে পড়ছে। তো আমরা আবার নদীর ঘাটের দিকে যাচ্ছিলাম। এখনও প্রচণ্ড রোদ, এত রোদ। তো এই যে ক্যামেরা ঢাকতেছিলাম আর একটু অন্ধকার আসতেছিল। তারপরে আমরা এই যে দৌড়ায় গিয়ে ট্রলারটা ধরে ফেললাম। এই ট্রলার মিস হলে আরও সময় লাগবে, তো তাড়াতাড়ি ট্রলার ধরে ট্রলারে উঠে পড়লাম। তো আজকে মুসাবকে নিয়ে আমরা টেলারের দোকানে গেলাম, ওর জন্য সুন্দর কাপড় কিনলাম, ওর বাবার জন্য ঈদের পাঞ্জাবি বানাইতে দিলাম। তো এগুলো আমার ছেলে ভিডিও করতে দিল না, বলতেছে আম্মু এগুলো যদি ভিডিও করো আমার ঈদ শেষ হয়ে যাবে। আমাকে ঠিক আছে, তাহলে করবো না, ঈদের দিনই তোমার নতুন পাঞ্জাবি সবাইকে দেখাবো। তো সব কিছু শেষ টেস করে বাসায় আস্তে আস্তে 2টা বেজে গেল। বাসায় এসে কাজকাম শেষ করে গোসল করলাম, গোসল করে নামাজ পড়ে এই যে রান্নার দিকে চলে আসলাম। তারপরে ফ্রিজ থেকে মাছ বের করলাম, এই যে মাছগুলো, রুই মাছগুলো ভাজি করলাম। তো আজকে বাজার টাজার কিছুই নেই, যা ছিল তাই রান্না করব। তো আমি রান্না করার আগে এরকম পেঁয়াজ আর জিরা এরকম বাইটে নিই, পাটায় বেটে নিই, না হলে আমার তরকারিটা ভালোই লাগে না, যত মজার তরকারি হোক। তারপরে বাসায় কিছু টমেটো ছিল, কিছু আলু ছিল, কয়েকটা পেঁপের টুকরা ছিল। তো সবগুলো কেটে নিলাম, একটা ঝোল করে একটা তরকারি করবো। এই যে সবগুলো সুন্দরভাবে কষায় নিলাম। তো তরকারি যত কষানো হবে তত মজা হবে। কষানো কম হলে তরকারি মজা লাগে না আমার কাছে। সবার কাছে কেমন লাগে জানি না। তা আমি যত রান্না করছি, যতজনই খাইছে, সবাই বলছে অনেক মজা হয়। তা আমি এভাবেই রান্না করি। তো তরকারি কষানো শেষ হলে একদম আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে ঝোল যখন একটু তাপটা বাড়ায় দিব, তারপর যখন একটা বলক আসবে, তখন আমার ভেজে রাখা যে রুই মাছের পিসগুলো এগুলো দিয়ে দিলাম। এই তো মাছ রান্না আমার প্রায় শেষের দিকে। এই যে মাছগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো মাছ রান্না হয়ে গেলে আবার ইফতারের প্রিপারেশন নিচ্ছি, কারণ সময় হয়ে গেছে, আসরের আজান দিয়ে দিছে। তো এখন তাড়াতাড়ি ইফতার বানাইতে হবে। ইফতার তেমন কিছু বানাবো না, যেহেতু ছেলে নেই, খাওয়া দাওয়ারও রুচি নেই তেমন। তো তরমুজ ছিল বাসায়, তরমুজ কেটে নিলাম, জিলাপি বুন্দিয়া ছিল। তারপরে এই যে কিছু পেঁয়াজু ভেজে নিলাম। পেঁয়াজু আর বুট তো লাগবেই মুসাবের আব্বু, না হলে তো ইফতারই হবে না। তো সবগুলো এরকম সাজায় নিলাম, কিছু লাচ্ছি বানায় নিলাম ইফতারের জন্য, শরবত হিসেবে খাওয়ার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।